6 নম্বর, যারা সুদ খায় তাদের পেটটা বড় বাড়ির মতো হবে। কিসের মতো হবে? বাড়ির মতো হবে। দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273 নম্বর হাদিস, 2273। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি যখন মেরাজে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি চলতে লাগলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেটগুলা কিসের মতো? আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, বাড়ির ভিতর বিশাল বড় সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। যারা আপনারা সুদ খান, আপনার সুদের টাকা আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবির শরীরটা বড় হয়। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়। সুদ খান আপনারা যারা, সুদের মাধ্যমে পেটের মধ্যে আপনি বিশাল বড় বড় সাপ আপনি পালতেছেন, আবার আপনার সন্তান, আপনার ছেলে মেয়েটা আপনি জাহান্নামী বানান। এই জায়গায় আপনারা যারা আছেন, আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি। যুবক ভাই, আপনি আপনার বাবাকে বলেন, আব্বা আগে বছরে আপনি 5টা 10টা শার্ট আমাকে দিতেন, এখন এত পরিমাণ শার্ট আমার দরকার নাই, আমাকে আপনি কম দেন, আমরা কম খাবো, কম পরিধান করব। সুদের টাকা কখনোই ধরা যাবে না, সুদ খাওয়া যাবে না। আপনাদের পায়ে ধরি, সুদ খায়েন না। এলাকার বইলরের মানুষ সুদ খায়েন না। জিন্দিগিটা শেষ হয়ে যাচ্ছে, সমাজ ঘর সব শেষ সুদের কারণে।